বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গানের সঙ্গে হুবহু মিল যেন আজকের বাংলার। 3 বার ঠিকানা বদলের পরেও আজও অধরা স্থায়ী আইসিডিএস সেন্টারের ঘর। ধূপগুড়ির গাড়িয়ালটারি আইসিডিএস সেন্টারের দুরবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিশুদের শিক্ষা ও পুষ্টি কর্মসূচি। ধূপগুড়ি মহকুমার ঝড় আলতা 1 নং গ্রাম পঞ্চায়েতের গাড়িয়ালটারি এলাকায় 2007 সালে প্রতিষ্ঠিত আইসিডিএস সেন্টারটি বর্তমানে চরম দুরবস্থার মধ্যে চলছে। দীর্ঘ 16 বছর পরেও সেন্টারটির স্থায়ী ঠিকানা মেলেনি। একের পর এক স্থানান্তরের পর বর্তমানে সেন্টারটি একটি অস্বাস্থ্যকর পরিবেশে চলছে, যেখানে প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে শিশুদের শিক্ষা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেন্টারের কর্মীরা জানিয়েছেন, তীব্র রোদ, বৃষ্টি এবং বিভিন্ন পোকামাকড়ের সমস্যা সত্ত্বেও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। 2007 সালে গাড়িয়ালটারি নির্মল রায় হাউস হিসেবে শুরু হয় এই কেন্দ্রটি। একাধিকবার স্থানান্তরিত হয়েছে। প্রথমে একটি স্থায়ী বাড়িতে পঠন পাঠন শুরু হয়, এরপর আরেকটি বাড়িতে রান্না এবং পড়াশোনার কাজ চলতে থাকে। বর্তমানে সেন্টারটি স্থানীয় বাসিন্দা জগদীশ রায়ের বাড়ির উঠোনের এক কোণে চলছে, যেখানে কোনো ধরনের সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব হচ্ছে না। এই সেন্টারের জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ হলেও 4 বছর ধরে নির্মাণ কাজ চললেও শেষ পর্যন্ত ঠিকাদার সংস্থা কাজ ছেড়ে চলে যায়। এর ফলস্বরূপ সেন্টারের ভবনটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়াচ্ছে। তবে এত অভিযোগের পরেও স্থানীয় প্রশাসন এবং ব্লক প্রশাসনের কোনো প্রক্রিয়া নেই। শিশুদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করতে তারা এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও দাবি সত্ত্বেও তাদের জন্য কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়নি। স্থানীয় বিজেপি নেতা মৃদুল রায় এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে অবহেলার জন্য দায়ী করেছেন। একদিকে যেখানে শিশুদের শিক্ষার জন্য উন্নত পরিকাঠামোর প্রয়োজন, সেখানে প্রশাসন একেবারে উদাসীন। এখন সবার চোখ সেন্টারের ভবিষ্যতের দিকে। যখন এই খবর সম্প্রচারিত হবে, তখন কি পরিস্থিতির উন্নতি হবে? আমার বাড়িতে কিন্তু কি করবো, যে বৃষ্টি ঝড় হলেও এই যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার কিছু করতেছে না। এখন ঘর খালি করছে। এখনো 4 বছর, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর তো হয়ে গেল ওইভাবে পড়ে আছে। মানে বিল্ডিং হ্যাঁ, কতটা মানে অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা এখানে পুরো বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অসুবিধা হয়। কি করবে এখন, আমাদের তো করার কিছু নেই। আচ্ছা, আপনারা যদি এখানে যদি করতেন, আপনারা তো কিছু একটা করতে হবে পরবর্তীতে। হ্যাঁ, না আমরা তো জানি যে ঘর হয়েছে, ঘর হচ্ছে, হবেই, তো এখনো তো কিছু হচ্ছে না। সেন্টারটা আমাদের কতবার মানে জায়গা পাল্টাপাল্টি হয়ে গেছে। সেন্টার এখানে এখনো কমপ্লিট হয়নি। কথা ছিল, হ্যাঁ, কিছুদিন কাজ চলছে, কাজ চলার পরে বন্ধ হয়ে গেছে। এই যে এত সুন্দর সুবিশাল বিল্ডিং বানিয়েছে, এখানে তো বাচ্চাদের তো খুব সুন্দরভাবে পড়ানো যেত। এখানে আমাদের বাচ্চা কাচ্চার ভালো হয়তো, গাড়ি বাড়িরও ভালো হয়তো। যে এখানে বলে নোংরা পরিবেশ, এইখানে বলে এই সেন্টার বলে হবে না। আচ্ছা, এখন যেখানে হচ্ছে সেখানে তো একদম ঝোপঝাড়। হ্যাঁ, একটা ছোট তিরপালের নিচে রান্না করতেছে এখানে। আচ্ছা, এটার কাজ কবে বন্ধ হয়েছে? কাজ এটার অনেক দিনে বন্ধ হয়েছে, 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে এইভাবে বিল্ডিং পড়ে আছে। হ্যাঁ, এইরকমই পড়ে আছে, বাচ্চাগুলা খেলাধুলা করে। বললাম দিদি, যেমনটা আপনি বলছেন যে মানে স্থায়ী কোনো জায়গা নেই। স্থায়ী জায়গা আছে কিন্তু ঘর এখনো হয় নাই। আচ্ছা, কত বছর ধরে এরকম অবস্থা? এটা হচ্ছে 7 সাল থেকে এরকম করে আছি আমরা। মানে আপনি যেমনটা বলছেন যে 3 বছর অলরেডি, মানে 3টা জায়গা চেঞ্জ হয়ে গেছে। আর যেটা সেন্টারের জন্য যেটা বরাদ্দ করা, যেটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এর কাজ কেন থমকে আছে কিছু জানি? এটা হচ্ছে 100 দিনের কাজের মার্কেট টাকা নাকি ঘর, আচ্ছা, এর জন্য আর কি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে মানে বাইরে ঝোপঝাড়ে বলা চলে, মানে বলতে গেলে তো মানে আপনারা তো শিশুদের নিয়ে কাজ করেন, এটা তো একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে। কি করব, যদি সরকার এখন ঘর ঠিক করে না দেয় তাহলে তো আমাদের এইভাবে করতে হবে না। ক্ষতিগত পরিণতগত তোলামূল, এটাই তো। আর 2 হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই ধরনের মানে অ্যাকচুয়ালি তো মেরুদণ্ডহীন অবস্থায় আমরা আছি, শিক্ষা কোনো নাই, স্বাস্থ্য নাই। আর আমাদের জনপ্রতিনিধি সম্মানীয়, আমি বিধায়ককে বলেই বলছি, যাকে আমাদের সম্মানীয় দক্ষিণবঙ্গের নেত্রী, জননেত্রী, আমাদের বাংলার সিএম বলতে পারে, যাকে জিতে আসো তারপরে কথা বলো, তাহলে তার থেকে এই সমস্ত না করা কী হয়? বলো, অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের এটা কি ঠিক কোনোভাবে? মরে যাবে, বাচ্চাগুলো মরে যাবে তো। এখানে স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই তো, এখানে কোনো তিরপাল দিয়ে এই ধরনের আইসিডিএস কেন্দ্র থাকে, এ থেকে লজ্জার কী হয়? তখন বলবে, যেমন আমাদের নেত্রী যখন বলতে পারে রেপ হলে 10 লাখ দিলে হয়ে যাবে,
তাহলে এখানে পরে বলবে এখানে একটা ছিল যে কোনো সমস্যা।